আপনার এই প্রস্তাবে জীবনে কোনোদিন রাজি হওয়া আমার পক্ষে সেটা সম্ভব না। ফাঁকা বিছনায় শুয়া স্বামীর কথা ভাবারছে ওই পাশে যদি আমি শুয়া বিছনাটা একটু গরম। আপনি একটা বেয়াদব, আপনি একটা বেহা। আমি আপনার বাপের কাছে, মেম্বার স্যার কাছে আমি নিজে গিয়ে বিচার দিব। আমি ফজল মেম্বারের পোলা নান্নু। ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার আগে থামার রেকর্ড আমার নয়। আজকে তোমার একলা পাইছি, আজকে তোমার লগে আমি পাশা খেলনি। হাত ছাড়েন, হাত ছাড়তে বলছি আমি আপনারে, হাত ছাড়েন। পড়ান পড়ান। আজকে নয় বাইচা গেলি, দেহি কয়দিন এইভাবে একলা থাকতে পারোস। কি ব্যাপার ভাবি, নান্নু তোমার হাত ধরছে কিসের জন্য? নান্নু আমারে অনেকদিন ধরে খুব প্রস্তাব দিয়ে যাইতেছিল, আমি ওর খুব প্রস্তাবে রাজি হইতেছিলাম না। আজকে যখন দেখলো যে এখানে আর কেউ নাই, তখন আমরা জোর করে হাত ধরে টাইনিয়ে নিয়ে যাইতেছিল। কি কইলা ভাবি? এই পরান বাইসা দেখতে নান্নু তোমার বাজে কথা কইব? নান্নুর বাচ্চা নান্নু, তুমি এই জায়গায় দাঁড়াও। নান্নুর আজকে আমি উচিত শিক্ষা দিব। আরে পড়ান, কই যাইতেছো? পড়ান। এই কত বড় কলিজা, হ্যাঁ? কত বড় কলিজা? তুই আমার ভাবির প্রস্তাব দেস। আরে 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 পরান, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। তোরে আমি এত তাড়াতাড়ি মাফ করে দিব না। তোর আজকে আমি মাইরি ফেলামু। পরে মারার সময় যদি কেউ ফিরাইতে আসে, তারও মেরে ফেলাম। আরে তুই কি পাগল হইলি নাকি? তুই আমার আপন মায়ের পেটের ভাইয়ের মতো না? পাগল, আমি ভাবির লোকে দুষ্টামি করছি, তুই যেমনে দর্শস আমি তো মইরা যাবো বেটা। তুই আমার মাইরে কি জেল খাটবি নাকি? দরকার হলে জেলই খাটবি, তারপরে তোর ছাড়ুন না। তোর আজকে মাইরি ফেলাম। এইভাবে কেউ মারে পাগলের মতো মরে যাবো। ভাবি, তুমি আমার ছেড়ে দাও। আমি আজকে ওর কবর দিয়ে ফেলাম ওই জায়গায়। ওঠো, মরে গেলে পরে সারা জীবন জেল খাটা। ভাবি ঠিক কইছে। ভাবির জন্য আজকে তুই পয়সা গেলি। নান্নু, তোর চরিত্র ঠিক কর। আজকের পর থেকে যদি আমার ভাবির আশেপাশে তোর কোনোদিন আমি দেখি, তাহলে কিন্তু তোর খবর আছে, একদম চোখ তুলে ফেলাম। আর পৃথিবীতে শুধু তুই না, কেউ যদি আমার ভাবির দিকে খারাপ নজরে তাকায় না, তার আমি কবরে পাঠানোর ব্যবস্থা করে দিব। আমি একটা জিনিস বুঝতেছি না, তোর ভাবের দিকে তাকাইলে তোরা তো জলে কেন? তার সাথে তো তোর রক্তের কোনো সম্পর্ক নেই। রক্তের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু যে সম্পর্ক আছে এটা রক্তের থেকে অনেক বেশি। তার মানে তুই বলতে চাচ্ছিস ভাবির সাথে তোর ইন্টারনাল একটা সম্পর্ক আছে, আলাদা সম্পর্ক? হ্যাঁ, আছেই তো। গ্রামে সবাই তো এটা জানে, আমরা একে বাড়িতে থাকি, খাই, ঘুমাই, সম্পর্ক তো থাকতেই পারে। তাছাড়া আমি ভাবির আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কি কইলি তুই? জীবনের চাইতেও তুই তোর ভাবিরে বেশি ভালোবাসস? হ্যাঁ, ভালোবাসি, জীবনের চাইতে 100 গুণ বেশি ভালোবাসি। কথাটা নিজ মুখে স্বীকার করলি, কিন্তু কথাটা মনে রাখিস। পরান, তুমি তার কথার মানে বুঝতেছ না। মানে বুঝার কি আছে ভাবি? আমি তো ভালোবাসি তোমারে, আর সেটা তো মিথ্যা না। পৃথিবী যতদিন থাকবো আমার ভাবির আমি ভালোবাসবো, আমার ভাবির সাথে আমার সম্পর্ক থাকবো। চলো বাড়ি, চলো বাড়ি আসো। তোরা পরে দেখিস। ঘটনা চাইলে হ্যাঁ, আমি জীবনের চাইতেও বেশি ভালোবাসি। যতদিন পৃথিবী আছে ততদিন চিৎকার করে বলবো, ভাবি আমি তোমারে ভালোবাসি। শিউলি ভাবি, শিউলি ভাবি, ও তাড়াতাড়ি বের হও, সর্বনাশ হয়ে গেছে ভাবি। ভাবি তো বাড়িতে নাই। কি সর্বনাশ হয়েছে আমার ক? আরে ভাই, পুরো গ্রামের মানুষ জানি না গেছে তোমার সাথে নাকি ভাবির একটা সে সম্পর্ক আছে। পাগল, আমার সাথে যে শিউলি ভাবির সম্পর্ক, এটা তো গ্রামবাসী অনেক আগে থেকেই জানে, সেই প্রথম দিকে জানে। প্রথম থেকে যে সম্পর্কের কথা জানে, আমি তোমার সেই সম্পর্কের কথা বলি নাই। মেম্বার চাচার ছেলে নান্নু ভাই কইতেছিল শিউলি ভাবির সাথে নাকি তোমার অবৈধ সম্পর্ক চলতেছে। সম্পর্ক আবার অবৈধ হইব কেন? আমি তো ভাবিরে ভালোবাসি, এটাই সত্য। শিরে মাথা মোটা, মাথার মধ্যে যদি গিলু বলতে কিচ্ছু একটা থাকতো। দেখ নিপুণ, তুই কিন্তু আমার আপন মানুষ হয়ে আমার অপমান করতেছস, আমার ইনসাল্ট করতেছস। ও, সেইটা বুঝছো। আর ভাবি আর তোমারে জড়ায় যে মানুষ মিথ্যা রটনাগুলা রটাইতেছে, সেটা তোমার মাথায় ঢুকে না? তাতে মানুষের কথা আমার কিচ্ছু আসে যায় না। আমার ভাবির আমি ভালোবাসি, রাত দিন 24 ঘন্টা আমি আমার ভাবিরে ভালোবাসবো।
তাতে কিচ্ছু আসে যায় না। দেখো পরাণ, ভাবিরে তুমি ভালোবাসো, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু মানুষ তোমারে আর ভাবিরে নিয়ে বাজে কথা বলে, এগুলো শুনলে তো আমার খারাপ লাগে বলো। দেখো, মাথাটা ঠান্ডা করো। তোমার আমি একটা কথা বলি, আমারে বিয়ে করে তোমার এই বাড়িতে নিয়ে আসো না, তাইলে তো মানুষ তোমারে আর ভাবিরে নিয়ে এসব বাজে কথা বলার সুযোগ পায় না। আমি তোমার ঘরের বউ হয়ে থাকলে মানুষের এসব কথা এমনিতেই বন্ধ হয়ে যাবে। আমার তুই বোকা পাইছস, আমি জানি না শুই না বুঝা তোর বিয়া করে অন্ধ হয়ে যাই। শোন, তোর আমি একটা কথা স্পষ্টভাবে বলে দিই, যতদিন আমার ভাবি আছে আমি আমার ভাবির ভালোবাসায় ডুবে থাকতে চাই, অন্য কোনো মেয়ে মানুষ আমার লাগবো না। কি হয়েছে নিপুণ? ভাবি সর্বনাশ হয়ে গেছে। মেম্বার চাচার ছেলে নান্নু সবার কাছে বইলা বেড়াইতেছে যে তোমার আর পরাণের মধ্যে নাকি অবৈধ সম্পর্ক চলতেছে। কত ভাবে এগুলা শুনলে কেমন লাগে? হায় আল্লাহ। মেলে না মামা, হিসাব মেলে না? আমারও মেলে নাই মামা। তুমি একবার ভাইবা দেখো, যে এই পরাণরে বাড়ির উপর রাইখা গেল তার ভাবির দেখাশোনা করার জন্য, ভালো মন্দ জানার জন্য, সেই পরাণের সাথেই কিনা ভাবির, বুঝো নাই? কস কি? ইয়েস মামা, অবৈধ শারীরিক সম্পর্ক। হায় হায় রে ভাগনা, তুই এটা কি শুনাইলি? তার মানে নতুন সিনেমা শুরু হয়ে গেছে? কি এর সিনেমা? আমি যতটুকু তো ট্রেলার, সিনেমা এখনো বাকি আছে। কস কি ভাগনা? তার মানে হইলো এই সিনেমা যখন দেখতে যাবো তখন কিন্তু টিকিট কাটা লাগবে না। লাগবে না। আর টিকিট কাটতে না হইলে টাকা পয়সা খরচ হয়ে যাবে। মাগনা। যখন মন চায় দেখবা, বাড়ির উপরে উঠতে দিবা। আচ্ছা, হ্যাঁ, এই ঘটনা কি জীবনে জানে? দূর, জীবনের কথা আর কইও না তো। জীবন বা একটা ভাই না হইলে এইরকম সরেস টসটসা ফিগারের একটা এসব বউ। আপনারা কি বলতে বলতেছেন নানু ভাই? আমি তো তাগর প্রতিবেশী, কই তাগর এমন কিছু তো কোনোদিন আমার চোখে পড়ে নাই। আর গ্রামের কোনো মানুষই তো তাগর বিষয়ে এমন কিছু বলতেও শুনি নাই কখনো। আচ্ছা, কেউ কিছু বলে নাই, তাহলে তোমার জন্য ক্লিয়ার করি বিষয়টা। গতকাল পরাণ তার নিজ মুখে স্টেটমেন্ট দিছে, সে তার বড় ভাই জীবনের চাইতেও শিউলি ভাবিরে বেশি ভালোবাসে, আর তাছাড়া তাদের মাঝে একটা ইন্টারনাল রিলেশনও আছে। কি পরাণ নিজে মুখে বলছে এই কথা? অবশ্যই নিজে বলছে। তোমার কি মনে হয় মিথ্যা বলতেছি, বানায় বলতেছি? যখন সেই সব কথা বলছে তখন শিউলি ভাবি নিজে উপস্থিত ছিল। এখন তো আমবাড়ি গ্রামের সবাই জানা গেছে তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে। কি কো মামা, তুমিও তো জানো। কিছুটা। তুমি জানো না আর কি কি যে বইলা বেড়াইতেছে, মানুষজনের কাছে মুখ দেখামু কেমনে? এগুলা কথা যদি গ্রামের সবাই জানে তাহলে মান ইজ্জত কই থাকে? মানুষ এত খারাপ কেমনে হয়? আমি তো ধারণাও করতে পারি নাই। সত্যি সত্যি যদি এই মিথ্যা ঘটনা পুরা গ্রামে রটায় দেয়, আমি মুখ দেখাবো কেমনে মানুষরে? আমি পরাণের বাইরে বা কি জবাব দিব? হ্যাঁ, পরাণ, পরাণ, কিসে ভাবি? আমার মাথাটা কেমন জানি ঘুরান দিচ্ছে, আমার কপালটা সিরা যাইতেছে মনে হইতেছে। এক কাজ করি, তেল মালিশ করে দিই, তোমার মাথা ঠিক হয়ে যাবে। না, এই রাতের বেলা আমি তেল দিব না, আমার মাথাটা অনেক ব্যথা করতেছে। তাহলে এক কাজ করি, তুমি এই জায়গায় এলান দাও। আমি তোমার মাথা টিপা দিই। হঠাৎ করে কি হইলো ভাবি? সবকিছু তো ঠিকই আছিল। নিপুণ যে কথা কয়ে গেল তা শোনার পরে সব ঠিক থাকে কেমনে কও ভাই? হায় আল্লাহ, তুই দেখি একটা বোকা হাদারাম ভাবি। আমি তো তোমার চালাক মনে করছিলাম। কেন, আমি কি করছি? আকাশে যদি চাঁদ উঠে সবাই তো দেখবই। আমি তো তোমার ভালোবাসি, এটা মিথ্যা না। মানুষজন যদি কয় তাহলে সমস্যা কি? আরে ভাই, তুমি যদি এই কথার মানে বুঝতা
তাহলে তুমি আমার জিগাইতা না। আমার অনেক ভয় লাগতেছে। আরে কিসের ভয় ভাবি, আমি আছি না। আমি পরাণ যতদিন বাইসে আছি তোমার কিচ্ছু হইব না। একটা কথা মনে রেখো, এই পরাণের ভালোবাসায় কোনো খাদ নাই। সেটা তো আমি জানি, কিন্তু মানুষের মুখকে আর বন্ধ করে রাখা যাবো কম? তারা তো বাহ, চমৎকার দৃশ্য। হ্যাঁ, ভালোবাসার আদান প্রদান হইতেছে। ভাইজান তুমি তুমি আসবে আমার আগে কইবা না? আমি গিয়া তোমার নিয়ে আসতাম, শুধু শুধু একা একা একটা তুমি বইয়া নিয়ে আসছো। হ্যাঁ, তুমি তুমি তো সবসময় মাসের শেষ ছাড়া আসো না, আর এরকম হঠাৎ করে মাসের মাঝখান দিয়ে না বলে চলে আসলা। কোনো বিপদ আপদের সংবাদ না তো? তুমি ঠিক আছো? ঠিক থাকার কোনো কারণ আছে? হ্যাঁ, আমার মুরগি আমি শিয়ালের দায়িত্ব দিয়েছিলাম ওটা দেখে রাখার জন্য। বড় ভুল করছিলাম, এখন তার খেসারত দিতে হইতেছে আমার। তুমি কি কইতেছো এসব? বুঝতেছো না আমি কি কইতেছি? হ্যাঁ, আমার নিজের চোখে আমি যেটা দেখছি আমি সেটাই বলতেছি। খুব একেবারে প্রেমের লীলা খেলা চলতেছে। হ্যাঁ, আমি যদি খবর দিয়ে আসতাম তাহলে কি লীলা খেলা নিজের চোখে দেখতে পারতাম? আর একটা ভালো মানুষের আড়ালে এত বড় খারাপ মানুষের বসবাস, সেটা আমি জানতে পারতাম? এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব আবল তাবল কথা কইতেছো? নিজের ছোট ভাই, নিজের বউ, তুমি তাদেরকে অবিশ্বাস করতেছো? গলা নামায় কথা কও। আমি সমস্ত খবরাখবর নিয়ে আসছি। আমার অবর্তমানে এই বাড়িতে কি হয় না হয় সমস্ত খবর আমার কাছে আছে। আর ওই, তুই এখনো আমার সামনে দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ, যা আমার চোখের সামনে থেকে যা। ভাইজান তোমার কি হয়েছে? তুমি এইভাবে কথা কইতাছো কে? তোমার কি মন খারাপ? ওরে বাবা রে বাবা, খুব ভালো মানুষ আসতেছে একেবারে। হ্যাঁ, ওরে ভালো মানুষ আসতে নিষেধ করো, করো, নাহলে কিন্তু আমার পায়ের জুতা ওর গালে পড়বো। কি পাগলের মতো করতেছো তুমি? হ্যাঁ, আর ওরে এইভাবে যে তুমি বকতেছো, এটা কি তোমার ঠিক হইতেছে? ও যে একটু সহজ সরল, এটা তুমি জানো না? খুব লাগতেছে। হ্যাঁ, গায়ে ফসকা পড়ে যাইতেছে। হ্যাঁ, কিরিং বিরিং করতে করতে, লাফাইতে লাফাইতে, যা ইচ্ছা যা মন চায় তাই করতে করতে নেশা জন্ম হয়ে গেছে তোমার। হ্যাঁ, একবারও তোমার মাথায় আসে না যে স্বামীর অবর্তমানে এই সমস্ত কুকর্ম করাটা অন্যায়? তুমি ওর সাথে খালি খালি এমন করতেছো। পরাণ অনেক ভালো ছেলে, আর পরাণ সব সময় আমারে তোমারে বড় ভাই ভাবির মতোই সম্মান করে। ও কোনোদিন আমার দিকে আজ পর্যন্ত বাজে নজরেও তাকায় নাই। তাহলে আমি ভুল শুনছি? ও নিজের মুখে নান্নুরে কইছে যে আমার চাইতে তোমারে বেশি ভালোবাসে, তোমাকে দুইজনের মধ্যে একটা সম্পর্ক আছে। হ্যাঁ আছে তো, আমি ভাবিরে ভালোবাসি। এটা তো মিথ্যা না ভাইজান। ভাবি তুমি কও না কেন? আমি ভাবির আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি ভাইজান। দেখছো, আমি এখানে দাঁড়ানো আর আমার সামনেও কত বড় সাহস। হ্যাঁ, তোর তোর ভালোবাসা আমি ছুটাই দিচ্ছি। ভাইজান ভালোবাসা ভালোবাসা আমি ছুটাই দেব। রংধং শুরু করছো বাড়ির মধ্যে। হ্যাঁ, কি ব্যাপার? মন খারাপ মনে হইতেছে? কি হইছে? কি আর হইব, ভাইজান আইছে, আইসা ভাবির উপর তেজ দেখাইতেছে, আর আমি ভাবিরে ভালোবাসি বইলা আমার জুতা দিয়ে মারতে আসছে। কাজটা কি ঠিক করছে তুই কত? তার মানে এই ব্যাপারটা তোমার ভাইয়ের কান পর্যন্ত গেছে? নালিকার মাসের অর্ধেক থাকতে চলে আসে। দেখছো, আমি তোমারে বলছিলাম না আমার কথাটা তোমার গুরুত্ব দিতে মন চায় না। সারা গ্রামের মানুষ যখন এসব কথা বলা বলি করবে, এগুলা কথা যখন জীবন ভাইয়ের কানে যাবে, তার কি মাথা ঠিক থাকার কথা? তুমি নিজে কও। এখন তো দেখতেছি জীবন ভাইয়ের সাথে তোমার সম্পর্কটাও নষ্ট হবে। তুই এগুলো কি কইতাছস? হ্যাঁ, এখানে আমার কি দোষ? আমি তো সেটাই বুঝতে পারতাছি না। তোর কথাবার্তা তো শুনে আমার মনে হইতাছে তুইও ভাইয়ের দলে ভিড়ার চেষ্টা করতাছস। আশ্চর্য,
আমি কেন তার দলে যাব? সে কি আমার খাওয়ায় না পড়ায়? আর তুমি তো আমার আসল কথাটাই বুঝতেছো না। আমি বলতেছি কি আর তুমি বুঝতেছো কি? এই শোনো, আজকের পর থেকে তুমি শিউলি ভাবিরে ভালোবাসো এই কথা কাউরে বলবাও না, এমনকি মুখেও আনবা না। ভাবির ভালোবাসে এই কথা আমি কমু না কেন? হ্যাঁ, ভাবি ছাড়া আমার আর কে ভালোবাসবো? আর কে আছে? আরে বাবা, উত্তেজিত হওয়া যাবে না। এখন থেকে তুমি শুধু আমারে ভালোবাসবা। তোরে ভালোবাসবো মানে? তোরে ভালোবাসবো কেন? শোনো, আমি তোমারে ভালোবাসি, এই জন্য তুমি আমারে ভালোবাসবা। আর দেখো, আজকে যদি আমি তোমার ঘরের বউ হইতাম, তাহলে কি তোমার নামে এগুলা কথা কেউ বলতে পারতো বলো? আর জীবন ভাইয়ের সাথে কি বা তোমার সম্পর্কটা এমন হজবরল লাগতো? তোর মতন এরকম নির্লজ্জ পেহায়া মায়া বুঝছস এই গ্রামে আমি একটাও দেখিনি। কোনো না কোনো একটা উছিলায় প্রত্যেক দিন আইসা তুই আমার বিয়ার প্রস্তাব দিস। তুই কি চাইতেছস? হ্যাঁ, তুই কি চাইতেছস? তোরে বিয়া করি আর ভাবির প্রতি আমার ভালোবাসা কইমা যাক। এই, ভালোবাসা কমলে কমবে, তাতে সমস্যার কি আছে? কি কস তুই? নিপুর উল্টা পাল্টা কোনো কথা কবি না। ভাবি আমার সব, আমি সব কিছু ছাড়তে পারবো, আবার ভাবির আমি কোনোদিনও ছাড়তে পারবো না। আর একটা কথা মনে রাখিস, ভাবি ছাড়া আমার কেউ আপন নাই, আর কোনোদিন আপন হইবও না।